সজ্জার রাতে কত মিষ্টি 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 গল্প। ও মাই গড, আমি তো শুনে অবাক। ফুলসজ্জার রাতে কারো এরকমটা হয়? সত্যি আমার জানা ছিল না, সত্যি জানা ছিল না। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ অবধি কথাগুলো শোনো, ভিডিওটা দেখো। আর যারা নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কাকে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি, কাকে নিয়ে বলতেছি সেটা তোমরা জানতে পারবে। যে কে ফুলসজ্জার রাতে এত মিষ্টি মধুর এত মিষ্টি মধুর সিনেমা করলো। কিন্তু দুঃখের বিষয় সিনেমাটা দেখতে পারলাম না গো, কষ্ট হলো, এটা নিয়ে একটু কষ্ট হলো। তো তার আগে বন্ধুরা, আমার পরিচয়টা তোমাদেরকে আমি দিয়ে নিই। আই এম ববিতা, ববিতার চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে। আর তোমাদের কমেন্ট আর ভালোবাসায় আমিও খুব সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। সত্যি 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 এটা তো সত্যি, তাই না? যে ফুলসজ্জার রাতে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো সারা জীবন স্মৃতি হয়ে থাকে, তাই না? সারাটা জীবন কোনো দিনও সেই স্মৃতিটা ভোলা যায় না, তাই না? সেই স্মৃতিটা মনেই থেকে যায়। সেটা আবার কেউ ক্যামেরায় বন্দি করে রাখে, এটা আমার জানা ছিল না। এই প্রথম আমি জানতে পারলাম। এবার তোমরা ভাবছো কাকে নিয়ে কথা বলছি? কে ফুলসজ্জার রাতের কাহিনী ক্যামেরায় বন্দি করে রাখে, তাও আবার অন ক্যামেরায় না, ক্যামেরা অফ করে, শুধু ভয়েস রেকর্ডে। ভাবা যায়? তোমরা ভেবেছো কোনোদিনও এরকমটা? ফুলসজ্জার রাতে কারো কি এরকম মাথায় বুদ্ধি এসেছে যে আজকে আমাদের যা যা হবে সব আমরা রেকর্ড করে রেখে দেব? জানো, তোমরা কেউ জানো না, এসব ভাবনা তোমাদের কারো আসবে না বন্ধুরা। এই ভাবনাটা একমাত্র কার আসবে জানো? আমাদের আমাদের কি বলবো, আমাদের মাসি গো, মাসি, কেয়া মাসি, আমাদের পুচকু কি ওর নাম, লুকন্ডি, আমাদের পুচকু লুকন্ডি, তার কেয়া মাসি গো। সে জানতো যে লুকন্ডি তাকে ছেড়ে চলে যাবে, তাই সে সবুত হিসাবে ওই ফুলসজ্জার রাতের কাহিনীগুলো রেকর্ড করে রেখেছে। ভাবা যায়? কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম, কেয়ামাসির কান্না দেখে কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম যে হয়তো কেয়ামাসি যা বলছে সব কিছু ঠিকঠাক বলছে, কিছু মিথ্যা বলছে না, সবই সত্যি বলছে। তাই ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি। হ্যাঁ, যে হয়তো উনি যা বলছে। বন্ধুরা কি বলবো, একটা আমার ফোনে এতটা মানে এরকম একটা খারাপ সমস্যা হয়েছে যে 2 মিনিট বা 1 মিনিট ভিডিও করতে করতে ভিডিওটা অফ হয়ে যায়, আবার থেকে স্টার্ট করতে হয় ফোনটা। তো যাই হোক, তো আমাদের কেয়া মাসির মাথায় এই বুদ্ধিটা ছিল, যদি কোনো দিনও গ্লুকন্ডি তাকে ছেড়ে চলে যায় তখন কেয়া মাসি তো সবুত দিতে পারবে এই পাবলিকদেরকে, দর্শকদেরকে। তাই কেয়া মাসি সবুত হিসাবে ওটা রেখে দিয়েছে যে তারা বাসরাতে কি করছে, কি গল্প হচ্ছে দুজনের মধ্যে, কি নানান টানান জানো তো যে সব হয়, সব কিছু রেকর্ড করে রেখেছে কেয়া মাসি। তারপর ওরা রাতে বেলা করে আরও কি করতো সেটাও তো তোমরা অনেকে দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নিও। যে আমাদের কেয়া মাসি এসব করেছে। ভাবা যায় এতটা কেয়া মাসির মাথায় বুদ্ধি যে সবুত রেখে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি এই কাহিনীটা মনে হয় যে সত্যি? কেয়া মাসি যদি আগের থেকে জানতো গ্লুকন্ডি তাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি কেয়া মাসি তাকে বিয়ে করতো? বলো, করতো না তো। এসব কিছু হচ্ছে সাজানো গল্প, ওগুলো কোনো আগের ভিডিও নয় যে ওনারা ফুলসজ্জার রাতে এসব রেকর্ড করেছে। ওগুলো কোনো
আগের ভিডিও নয় ওগুলো, এখন যে ভিডিওগুলো দিচ্ছে উনি ক্যামেরা অফ করে, ওগুলো সব এখন বানানো, সব বানানো নতুন করে বানাচ্ছে। কেননা উনি তো আর গ্লুকন্ডি মানে ওনার পুচকুকে সামনে নিয়ে আসতে পারবে না, সামনে নিয়ে এলেই তো ধরা পড়ে যাবে। এবার ধরা পড়ে গেলে বুঝতেই পারছো কীরকম হবে ওয়াইটিতে, মানে উলাস্তুর হয়ে যাবে গা ওয়াইটিতে। তাই উনি সামনে আর আনতে পারছে না, পিছনে পিছনে এই কাজগুলো করছে। রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে তার আগে সব একদম কি বলবো স্পিকগুলো আগের থেকে ওরা বলা বলি করে রাখে বা লিখে রাখে, ওই রাত্রেবেলা মানে রাতে তো না, ওটা দিনেই হবে, আমাদেরকে দেখাচ্ছে যে রাতেবেলার কেস। সব মানে 3 জনে মিলে, ওনার ছেলেও আছে সঙ্গে, 3 জনে মিলে এই খিচুড়িগুলো পাকায়। এই ভিডিওগুলো যে এখন দিচ্ছে, এটা তোমরা কোনোদিন ভাবতে পারো কেউ ফুলসজ্জা রাতে এগুলো করে রাখবে? কেউ করবে না। আর কেয়া মাসি করে রাখছে সবুজ, যে গ্লুকন্ডি তাকে ছেড়ে যাবে কিনা সেই সবুজ সে রেখেছে, যে ভবিষ্যতে গ্লুকন্ডি যদি তাকে ছেড়ে চলে যায় তাই সে ফোনটা ডিস্টার্ব করে বারবার সেভ। তো তোমাদেরও কি মনে হয় যে কেয়া মাসি যেটা বলছে ঠিক বলছে? আমার কিন্তু একদম মনে হয় না যে কেয়া মাসি সত্যি কথা বলছে। এখন আমার একদম মনে হচ্ছে না যে কেয়া মাসি কোনো সত্যি কথা বলছে। কেয়া মাসি সব মিথ্যা কথা বলছে ভিউজ কামানোর জন্য। ছি কেয়া মাসি ছি, আজকে সত্যি আমার লজ্জা হচ্ছে। তোমাকে মাসি নামটাও দিয়েছি না, এটাও সত্যি আমার মানে কি বলবো, আমার নিজের মাসিকে অপমান করা হবে তোমাকে মাসি বলে ডাকাটাও। কেউ এরকম ভিডিও করে এত বড় ধামড়া ছেলে থাকতে, যে তুমি বাসরাতে কি করেছো না করেছো, কি গল্প করেছো, এরকম কেউ ভিডিও করে? তোমার তো একটা ছেলে আছে, তার বিয়ে দিলে 2 দিন পরে ছেলের বাবা হয়ে যাবে গা, তারপরে তুমি এরকম ভিডিও করতে পারছো? তোমার লজ্জা করে না? সোশ্যাল মিডিয়ায় আসো, টাকা কামাও, ঠিক আছে, আর এমন তো না যে তুমি একদম তোমার চ্যানেলে ভিউজ নেই। আরে বাবা, যা ভিউজ হচ্ছে তোমাদের চলে যাবে মার ছেলে, তোমার ছেলেকে একটা কাজে লাগাই দাও। কিন্তু এসব নোংরামি করে ভিউজ কামানোটাকে ঠিক করছো তুমি? আর তোমার গ্লুকন্ডি কতদিন থেকে লুকিয়ে রাখবে? একদিন না একদিন তোমার তাকে ওয়াইটিতে নিয়ে আসতেই হবে। আর তুমি সেটা কি করছো? ওয়াইটিতে আনার ভয়ে সে তাকে দেখবে বলে তুমি এখন কাহিনীর পর কাহিনীর পর কাহিনী বানাচ্ছ, নাটক, শুধু নাটক। যে না দেখো আগে আমি গ্লুকন্ডিকে নিয়ে কি করেছি রাত্রে দিনে, ওগুলো এখন আমি সবুত হিসাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি। সত্যি ভিডিও দেখে হাসি পায়, এত হাসি পায়, আবার রাগও উঠে যে এরকম লোক কেন ওয়াইটিতে এসেছে। এগুলোর জন্য ওয়াইটিটা একদম জঘন্য হয়ে যাচ্ছে বন্ধুরা। টাকার লোভ, এত 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 লোভ, যার কারণে এত নোংরামি করতেও এদের বিবেকে বাঁচতেছে না। ওকে আমাসি এতদিন তো খুলে খালে এদিক ওদিক কোমর দুলিয়ে নেচে নেচে ভিডিওতে ভিউজ আনলে, কেন সেটা আর পোষাচ্ছে না যে এখন আবার তোমাকে এই নোংরামোগুলাতে আসতে হচ্ছে? কি পোষাচ্ছে না? তারপর এই ভিডিওটার পরে আর একটা পোল তোমার খুলে নিয়ে আসবো আমি, দাঁড়াও। সত্যি তুমি যে এতটা নিচে নামতে পারো এটা ভাবতে পারি না আমি। সোশ্যাল মিডিয়াটাকে তোমরা খেলা মনে করেছো, যে যখন যা পাচ্ছ টেনে নিয়ে আসতেছো সামনে। ছি, কে স্বামী জানি, মানলাম যে গ্লুকন্ডি তোমার স্বামী, তো তোমার স্বামী হতে পারে, তাই বলে তুমি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে এসব করবে? এত বড় ধামড়া ছেলে থাকতে তোমার লজ্জা করে না? তোমার ছেলেটারও কি একটুকু লজ্জা নেই যে আমার মা এসব কেন করছে? একটু তো মাকে বলতে পারে, বুঝাতে পারে যে মা আমি এখন বড় হয়েছি, এসব করো না, দরকার হয় আমি কাজ করে খাওয়াবো। ও তোমার ছেলে তবে কুইরা কুইরা শুধু মার টাকা খাবে, মাকে বিক্রি করবে আর মার টাকা বসে বসে খাবে, তাই তো? তোমার ছেলেও যেরকম তুমিও সেরকম, মানে মা যেরকম তার ছেলে সেরকম। ছেলের কথা আগে বলবো না, মা যেরকম তার ছেলে সেরকম। মা যদি ভালো কোয়ালিটির হতো তার ছেলে ভালো কোয়ালিটির হতো। মাটাই তো নোংরা। আর যদি তুমি নোংরা না হতে এরকম বাজে ভিডিও তুমি করতে না। এখন তুমি লুকন্ডিকে ঘরের মধ্যে লুকায়ে রেখে তুমি রাত মানে কি বলবো অফ ক্যামেরায় ভিডিও করে শোনাচ্ছ, ভয়েস দিয়ে শোনাচ্ছ, দেখো লুকন্ডি আমাকে কি বলেছে কি না বলেছে, ও আমাকে বলেছে ছেড়ে যাবে না, আজকে আমাকে ছেড়ে চলে গেল, তাই আমি সবুজ হিসাবে রেখেছি। ধুর, এরকম কোনো দিনও কেউ বিশ্বাস করবে? এগুলো গাধা গাধা, তোমার মতো গাধা কেউ নেই। কে আমাসি গাধা বলুন, গাধি বলবো। এটা কেউ বিশ্বাস করবে যে কেউ ফুলসজ্জার রাত্রে এসব ভিডিও করে রাখে? কেউ বিশ্বাস করবে? তুমি কি সব পাবলিককে কি ভেবেছো? তোমার মতো পাগল ছাগল পাবলিক? তোমার মতো পাগল ছাগল না পাবলিক? পাবলিকের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে।
যে তোমাকে টুক করে ধরবে। তো জানি না কোন কোন পাবলিক ধরতে পেরেছে, কে কে পারে নাই। যেই পাবলিকরা ধরে নেই সেই পাবলিকরা বোকা, আর যে ধরতে পেরেছে সে হচ্ছে চালাক পাবলিক। তো তোমাকে নিয়ে আর কি এমন ভিডিও করব। হ্যাঁ, এর পরের ভিডিওটা অবশ্যই তোমাকে নিয়ে আসবো আমি আবার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যত তাড়াতাড়ি পারো এই নোংরা ভিডিও বন্ধ করে দাও। কেউ আর তোমাকে বিশ্বাস করবে না কেয়া মাসি, যতই তুমি নাটক করো, রঙ্গ করো, কেউ আর বিশ্বাস করবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। আবারও বলছি, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে কী বলবো, দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপূজা চলে আসছে, আর মনে হচ্ছে 3 দিন পরে দুর্গাপূজা চলে আসছে। তো দুর্গাপূজায় সবাই মজা করো, আর কেয়া মাসিকে আমি ছাড়বো না।